আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৩৯ টাকা। তো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে সমস্ত স্টক বা মিউচুয়াল ফান্ডের প্রাইস ফ্লোর প্রাইস থেকে নিচের দিকে নেমে আসছে, পরবর্তীতে তারা যখন বুলিশ মুভমেন্ট দেয়, বুলিশ হয়, তো সেই ক্ষেত্রে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট টপ থেকে এই ফ্লোর প্রাইসের একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটাকে যারা ভাঙতে পারে তারা একটা ভালো বড় প্রাইস মুভমেন্ট দেয়, একটা প্রাইস ডেভেলপমেন্ট হয়ে যায়। তো এর আগে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম বছরের শুরুতে। এখানে আমরা বলেছিলাম যে এটা কারেকশানে যাবে, এখানে ভালো মানের একটা ডাইভারজেন্স আছে, তো সেই থেকে এটা কারেকশানের মধ্যেই ছিল। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এই যে কারেকশানটা আছে, এখান থেকে কারেকশানটা শুরু হলো এই পর্যন্ত, এই কারেকশানের ধরনটা একটু আমরা দেখে নেই আমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, আমরা এখন চলে যাব আওয়ারলি টাইম ফ্রেমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপ থেকে প্রথমেই টপ থেকে একটা ডাউন নেমে আসলো, এইটা হচ্ছে ওয়েভ ডব্লিউ, দেন এ বি সি করে গেল, প্রথমটা ডব্লিউ, এ বি সি করে এক্স, তারপরে এ বি সি ডি ই। তাহলে সর্বশেষ যেটা পেলাম সেটা হলো একটা ট্রায়াঙ্গেল। লাল কালি দিয়ে আমরা দেখালাম যে এখানে 5টা বাহু আছে, 5টা বাহু ছাড়া কখনো ট্রায়াঙ্গেল হইতে পারে না। তাহলে আমরা যে বলেছিলাম টপটা আছে, এই টপ থেকে প্রথম যে ওয়েভটা নেমে আসলো এটাকে আমরা বলছি ওয়েভ ডব্লিউ, তারপর 3 ওয়েভ স্ট্রাকচারের উপরে গেল, এটা হচ্ছে ওয়েভ এক্স, এবং সর্বশেষ ট্রায়াঙ্গেল যেখানে কমপ্লিট হইল সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটার অর্থ হইল যে যখন এইটা জটিল একটা কারেকশন প্যাটার্ন, এটাকে আমরা ওয়েভ প্রিন্সিপালের ভাষায় বলি ডাবল থ্রি, এটা সাইডওয়েজ মুভমেন্ট। মূলত সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সর্বশেষ লেগে যখন ট্রায়াঙ্গেল হয়, এই ট্রায়াঙ্গেলটা আমাদেরকে কনফার্মেশন দেয় যে কারেকশন ইজ ওভার, কারেকশন শেষ হয়ে গেছে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি হয় সর্বশেষ লেগে, কারেকশনের সর্বশেষ প্রান্ত সীমাতে এই কারেকশনটা, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হয়। তো ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আমাদের কারেকশন কমপ্লিট হয়ে গেছে। আমরা যেটা বছরের শুরুতে বলেছিলাম যে এখানে
ডাইভারজেন্স আছে এবং কারেকশন হবে, সেই কারেকশনটা শেষ হলো এই ওয়েভ ওয়াইতে এসে, এখানে এসে কারেকশন শেষ হলো। এরপরে আমাদের এই আপট্রেন্ডের জন্য ওয়েভ ওয়াই থেকে যে আপট্রেন্ডটা গেল, এই আপট্রেন্ডের জন্য যে রেজিস্ট্যান্সটা ছিল প্রথম এবং প্রধান, সেটা হলো ওয়েভ এক্স, এই লেভেলটা। এটা ছিল 37 টাকা 50 পয়সা। এই 37 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং বেসিসে যখন ব্রেকআউট করলো, তখন এটা বাই কনফার্মেশন দিল। এখন আমরা দেখব যে আমাদের টার্গেট এরিয়াটা কত। আমরা ব্যাক করলাম ডেইলি টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখি যে ওয়েভ 3-তে একটা বড় প্রাইস ডেভেলপমেন্ট হয়েছে, বড় একটা র্যালি হয়েছে, এবং খুব সাধারণ সাদা মাটাতে আমরা দেখি যে এখানে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে। তাহলে সাধারণ অর্থে আমরা এটা বলতে পারি এটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের টার্গেট হইল 100% ফিবোনাসি লেভেলে 58 টাকা। তো আমরা একটু আগে বললাম যে এখানে যেহেতু একটা বড় রকমের র্যালি হয়ে গেছে, বড় রকমের একটা র্যালি হয়ে গেছে, সেই জন্য পরবর্তী র্যালিটা পূর্ণ মাত্রায় না হওয়ার সুযোগ রয়েছে। যেহেতু একবার প্রাইস ডেভেলপমেন্ট, মেজর একটা প্রাইস ডেভেলপমেন্ট হয়ে গেছে, পরবর্তীতে পূর্ণ মাত্রায় কার্যকরী নাও হইতে পারে, 58 টাকা পর্যন্ত নাও যেতে পারে। সেই ক্ষেত্রে তার আগের যে গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে 61.8% ফিবোনাসি লেভেলে 49 টাকা। এটা বেসড অন পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। এখন আমাদের ওয়েভ প্রিন্সিপালে আমরা যেটা বলেছি যে এটা থার্ড ওয়েভ, দ্যাট মিনস আমরা ওয়েভ প্রিন্সিপালের আলোকে এখন দেখার চেষ্টা করব যে আমাদের টার্গেট লেভেলটা কোথায় আছে। এখানে হলো 1, 2, 3, 4 and 5। এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে 1 থেকে 3 পর্যন্ত যে পথ অতিক্রম করলো তার 61.8% ফিবোনাসি লেভেল পর্যন্ত এইটার হলো টার্গেট লেভেল ইন জেনারেল। তাহলে লেভেল 1 থেকে 3 পর্যন্ত যে জায়গায় গেল তার 61.8% ফিবোনাসি লেভেল, তাহলে ওই জায়গাতেই পড়ে, কাছাকাছি আছে, দুইটাই কাছাকাছি। তাহলে আমাদের 61.8% ফিবোনাসি লেভেলে আমাদের টার্গেটটাকে আমরা খুঁজে পেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের 49 থেকে 49-50 টাকা, এই সমস্ত হলো আমাদের একটা টার্গেট এরিয়া। 49-50 টাকা এরকম একটা জায়গায় আমরা এখন 58 বা 60, 100% ফিবোনাসি লেভেলটাকে কনসিডার করছি না। কেন? এখানে থার্ড ওয়েভে একটা বিরাট বড় প্রাইস ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গেছে, সেই জন্য 49-50 টাকা লেভেলটাই ভালো হতে পারে। তো আমরা আরো দেখছি যে এটা ব্রেকআউটের পরে পারফরমেন্সগুলা বিশেষ করে শেষ 2 কার্য দিবসে তার পারফরমেন্সটা উল্লেখযোগ্য মাত্রায় ভালো ছিল না। তবুও আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এটা আপট্রেন্ড বহালে এখনো পর্যন্ত আছে এবং এটা বুলিশ ট্রেন্ডই আছে। তো আমাদের কোথায় রিস্ক আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসলাম। রিস্ক ওই বটমে
ধরা যায়। আপাতত ছোট টাইম ফ্রেমে আমরা দেখছি যে ছোট টাইম ফ্রেমে সাধারণত 61.8% ফিবোনাসি লেভেলে এই 37 এই সমস্ত জায়গায় ডিউরিং কারেকশন ছোট্ট যে গত 2 দিনের যে কারেকশন দেখলাম সেটা এই পর্যন্ত চলে আসতে পারে। আর আমাদের ইনভ্যালিডেশন লেভেল হলো যে 200% ফিবোনাসি লেভেল পর্যন্ত এই পর্যন্ত আসতে পারবে না। তাহলে কোনো কারণে any case in any state in any condition যাই থাকুক না কেন, এটা 35 টাকার নিচে, এখানে যার 200% ফিবোনাসি লেভেলে 35 টাকা আছে, 35 টাকা 93 পয়সা, তার মানে 36 টাকা। এই 36 টাকা লেভেলের নিচে ক্লোজিং বেসিসে মার্কেট প্রাইস চলে আসলে পরে আমাদের অ্যানালাইসিস এই বুলিশ যে ইন্টারপ্রিটেশন দিলাম, এই বুলিশ ইন্টারপ্রিটেশনটা বাতিল হয়ে যাবে। কখন? যখন 36 টাকা লেভেলের নিচে ক্লোজিং বেসিসে প্রাইস অ্যাকশনটা চলে আসবে, তখন আমরা বাতিল বলে গণ্য করব। এর আগে পর্যন্ত আমাদের অ্যানালাইসিসের ভ্যালিডিটি বজায় থাকবে পূর্ণ মাত্রায়। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। আজকে এই পর্যন্তই।